ওগো, আজকে বিরিয়ানি খাবা না খিচুড়ি খাবা? আগে তুমি রান্না করে আসো, খাবার দেখে আমি খাবারের নামটা ঠিক করে দেবো। ঠিক আছে তাহলে। এই রাতে তুমি রুটি খাবা? রুটি বানাই দিব? বলো কি, তুমি রুটি বানাইতে পারো? আরে কি বলো, এটা কোনো ব্যাপার নাকি? তাহলে যাও বানাই নিয়ে এসো। তুমি শুধু এইটা বলো, এক গামলা আটার মধ্যে কয় বালতি পানি দেবো? আরে ভাবি, এই শীতে একা একা বসে কি চিন্তা করতেছেন? চিন্তা করতেছি আপনার ভাই আসতে জিজ্ঞেস করব তার মূল ধনটা কোথায়। জিজ্ঞেস করে কোনো লাভ নাই, শীতের দিনে খুঁজে পাবেন না, গরমের দিন আসুক তখন পাবেন। বয়রা দেখছি, আপনার মতো বয়রা বাপের জন্মেও দেখি নাই। আচ্ছা ভাবি, আপনি 4টা বাচ্চা নিয়েছেন কোন আক্কেলে? প্রথমটা নিছি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য, আর দ্বিতীয়টা নিছি দুটি সন্তান যথেষ্ট তার জন্য। আর তৃতীয়টা আর চতুর্থটা নিয়েছেন কিসের জন্য? 3 নাম্বারটা ভুলে হয়ে গেছে, আর 4 নাম্বারটা জোড়া মিলানোর জন্য। তুমি না বলছিলা মদ খাবা না, কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন? বিশ্বাস করো, আমি রাতে মদ খেয়ে আসি নাই। তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন? টিভি দেখে পুরো দুনিয়া হাসে, আমি হাসছি তাতে কি হয়েছে? টিভি বন্ধ ছিল। যাক, অবশেষে মহারানী ঘরে ফিরলেন। তা কোথায় গেছিলেন আপনি? কেন, আমাকে দেখে বোঝা যাচ্ছে না আমি কোথায় গেছিলাম? না তো, কোথায় গেছিলেন? আরে বোকা, ভালো করে দেখো, আমি বিউটি পার্লারে গেছিলাম। কেন, আজকেও বিউটি পার্লার বন্ধ ছিল নাকি? বুইরা খাটাস। তুই মুরগির ঠ্যাং খাস? না, কহান দে না কহান দে, কোন নোংরার মধ্যে দাইতে বেড়ায়। মুরগির ঠ্যাং খাবে না, ডিমটা ভাল লাগে, ডিমটা খাই। হ্যাঁ, ডিমটা তো খাবি। মুরগির গুয়া দিয়ে বানাই যে। মুরগির গুয়া দিয়ে বানাই যে। পাশের বাড়ির পর্বত ভাই মেসেজ দিছে, ভাই আমরা চলে যাচ্ছি, 6 মাস ধরে আপনার ওয়াইফকে চুপি চুপি ব্যবহার করছি, তার জন্য সরি। আমার সাথে বেইমানি? পর্বত ভাই মিথ্যা কথা বলতেছে, আমার সাথে কোনো সম্পর্ক নাই। 1 মিনিট। হ্যালো অরুণ ভাই, মেসেজে ওয়াইফাই এর জায়গায় ওয়াইপ লিখে ফেলাইছি, তার জন্য সরি। কপালটাই পড়া। এই শোনো না, আমি বয়রা না, বলো শুনতিছি। তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হয়েছে। এই কি উপকার? বলো না গো। এই জীবনে যত পাপ করছি তার সাজা এই দুনিয়াতেই পাইছি। কি বললা তুমি? এই কি হয়েছে তোমার, মন খারাপ কেন? ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না। বলো কি, তোমাকে ছাড়া তো আমিও বাঁচবো না। আমি তো অসুস্থ, তাই মারা যাব, তুমি কেন মরবা? এত খুশি মনে হয় আমি সহ্য করতে পারবো না। টেনশন করো না, মরার পর তোমার ঘাড় আমি মটকাবো। এই পেপার দেখছো, যাদের 5টা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে। কিন্তু আমাদের তো 3টা বাচ্চা, আর 2টা কোথায় পাবা? আরে আমার এক্স এর কাছে আমার 2টো বাচ্চা আছে, ওই 2টো নিয়ে আসবো। ভালো কথা, আমাদের বাচ্চারা কোথায়? পেপার কি তুমি একা পড়ো? যার বাচ্চা সে নিয়ে গেছে। দিন রাত চাকরানির মতন খাটি, তুমি কি করো আমার জন্য? দেখো, শান্তিতে থাকতে দাও। একবার যদি আমার ভিতরে জানোয়ার বের হয়ে যায় না, তাহলে কিন্তু খবর আছে। সরি, আমার ভুল হয়ে গেছে, তুমি শান্তিতে থাকো। একেই বলে শক্তের ভক্ত নরমের জম। আমি জানোয়ার অনেক ভয় পাই। আরে ভাবি, কাল সারা রাত কান্নার আওয়াজ পাইছি, কি হয়েছিল আপনার? আর ভাই বললেন না, আপনার ভাই লাগাইছে সারাটা রাত জ্বলছে। ও মাই গড, তা ভাইরে একটু সাবধানে লাগাতে বলবেন না? আরে ভাই সাবধানেই লাগাইছে, আমার মনে হয় চোখের ড্রপের মেয়াদ শেষ, তাই জ্বলছে। ভাই, তোমার ছেলে পরীক্ষায় কত নাম্বার নিয়ে আসছে তুমি জানো? আমার ছেলে যে ভালো নাম্বার আনতে পারে না, খুব ভালো করেই জানি। তুমি তো লেখাপড়া করাও না, তাহলে তুমি কি করে জানলাও ভালো নাম্বার আনতে পারে না? একবার পাশের বাড়ির ভাবির নাম্বার আনতে বলছিলাম, ও ভাইয়ের নাম্বার নিয়ে চলে এসেছে।